বন্ধুরা, আবারও শুরু হতে চলেছে বিশ্বের অন্যতম জনপ্রিয় টি-20 ক্রিকেট টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 2026। কোটি কোটি ক্রিকেট প্রেমী সারা বছর ধরে যে টুর্নামেন্টের জন্য অপেক্ষা করে থাকেন, অবশেষে সেই মহারণের পর্দা উঠতে চলেছে। আর এবারের মরশুমের শুরুটাই হতে যাচ্ছে এক দারুণ হাই ভোল্টেজ ম্যাচ দিয়ে। বেঙ্গালুরুর ঐতিহাসিক এম চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই শক্তিশালী দল, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং সানরাইজার্স হায়দ্রাবাদ। ছোট বাউন্ডারি, দ্রুত আউটফিল্ড এবং ব্যাটিং সহায়ক পিচের জন্য চিন্নাস্বামী স্টেডিয়ামকে অনেকেই ব্যাটসম্যানদের স্বর্গ বলে থাকেন। তাই স্বাভাবিকভাবেই আইপিএলের এই উদ্বোধনী ম্যাচে দর্শকরা আশা করছেন রানের বন্যা, বড় বড় ছক্কা এবং শেষ মুহূর্ত পর্যন্ত টান টান উত্তেজনায় ভরা এক রোমাঞ্চকর লড়াই। তাই আজকের এই ভিডিওটিতে এই হাই ভোল্টেজ ম্যাচের দুই দলের ফাইনাল প্লেইং 11টাই আপনাদের সামনে তুলে ধরব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তবে তার আগে আপনিও যদি আইপিএলের একজন বড় ভক্ত হয়ে থাকেন, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, আইপিএল 2026-এর গুরুত্বপূর্ণ উদ্বোধনী ম্যাচ বেঙ্গালুরু বনাম হায়দ্রাবাদ। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে আজ 28 মার্চ শনিবার। ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যা ঠিক 7:30 ম্যাচ শুরু হবে এবং তার আগে সন্ধ্যা 7টায় অনুষ্ঠিত হবে টস। আইপিএলের প্রথম ম্যাচ হওয়ায় এই লড়াই শুধুমাত্র দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ নয়, বরং পুরো টুর্নামেন্টের মেজাজ কেমন হবে সেটাও অনেকটা নির্ভর করবে এই ম্যাচের উপর। দুই দলই চাইবে শুরুটা জয়ের মাধ্যমে করতে, যাতে প্রথম ম্যাচ থেকেই আত্মবিশ্বাস তৈরি হয় এবং টুর্নামেন্টে শক্ত অবস্থান গড়ে তোলা যায়। প্রথমে যদি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলের সম্ভাব্য প্লেইং 11 নিয়ে কথা বলা যায়, তাহলে তাদের ব্যাটিং লাইন আপ শুরু থেকেই বেশ শক্তিশালী দেখাচ্ছে। ওপেনিংয়ে দেখা যেতে পারে কিং বিরাট কোহলি, ইংল্যান্ডের আক্রমণাত্মক উইকেটকিপার ব্যাটার ফিল সল্ট এবং প্রতিভাবান ভারতীয় ব্যাটার দেবদত্ত পাড্ডিকালকে। এই তিনজন ব্যাটারি শুরু থেকেই আক্রমণাত্মক ক্রিকেট খেলতে পারেন এবং পাওয়ার প্লেয়ের মধ্যেই ম্যাচের গতিপথ বদলে দেওয়ার ক্ষমতা রাখেন। বিশেষ করে বিরাট কোহলির অভিজ্ঞতা এবং ফিল সল্টের নির্ভীক ব্যাটিং প্রতিপক্ষ বোলারদের ওপর শুরু থেকেই চাপ তৈরি করতে পারে। এবার যদি মিডল অর্ডারের দিকে তাকানো যায়, তাহলে এখানে রয়েছে বেশ কয়েকজন ম্যাচ উইনার ক্রিকেটার। এই বিভাগে দেখা যেতে পারে অধিনায়ক রাজত পাতিদার, উইকেটকিপার ব্যাটার জিতেশ শর্মা, অস্ট্রেলিয়ান পাওয়ার হিটার টিম ডেভিড, ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার রোমারিও শেফার্ড এবং ভারতের অভিজ্ঞ অলরাউন্ডার ক্রুনাল পান্ডিয়া। এই মিডল অর্ডারের সবচেয়ে বড় শক্তি হচ্ছে তাদের বহুমুখী ব্যাটিং ক্ষমতা। যদি শুরুটা খুব ভালো নাও হয়, তাহলে রাজত পাতিদার ইনিংসকে ধরে রেখে দলকে স্থিতিশীল করতে পারেন। জিতেশ শর্মা মাঝের ওভারগুলোতে দ্রুত রান তোলার জন্য পরিচিত, আর টিম ডেভিড এমন একজন ব্যাটার যিনি মাত্র কয়েকটি বল খেলেই ম্যাচের গতি পুরো বদলে দিতে পারেন। রোমারিও শেফার্ড তার শক্তিশালী হিটিংয়ের মাধ্যমে ডেথ ওভারগুলোতে বড় ছক্কা মারতে পারেন, আর ক্রুনাল পান্ডিয়া প্রয়োজনে ইনিংসকে সামলে রেখে দলকে একটি ভালো স্কোরের দিকে নিয়ে যেতে সক্ষম। তাই বলা যায় আরসিবির এই মিডল অর্ডার শুধু শক্তিশালীই নয়, বরং ম্যাচের পরিস্থিতি অনুযায়ী নিজেকে মানিয়ে নেওয়ার মতো ভারসাম্য রয়েছে। বোলিং বিভাগের দিকে তাকালে দেখা যায় এখানে রয়েছে অভিজ্ঞতা এবং তরুণ প্রতিভার সুন্দর মিশ্রণ। নিউজিল্যান্ডের তরুণ পেসার জেকব ডাফি, ভারতের অভিজ্ঞ সুইং বোলার ভুবনেশ্বর কুমার এবং তরুণ লেগ স্পিনার সুয়াস শর্মা এই বোলিং আক্রমণের গুরুত্বপূর্ণ অংশ হতে পারেন। নতুন বলে ভুবনেশ্বর কুমারের সুইং এবং মাঝের ওভারগুলোতে সুয়াস শর্মার স্পিন ব্যাটারদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। অন্যদিকে সানরাইজার্স হায়দ্রাবাদের সম্ভাব্য প্লেইং 11-এর দিকে তাকালে দেখা যায় তাদের ব্যাটিং লাইন আপও বেশ বিপজ্জনক। টপ অর্ডারে দেখা যেতে পারে অভিষেক শর্মা, অস্ট্রেলিয়ার আক্রমণাত্মক ওপেনার ট্র্যাভিস হেড এবং ভারতের উইকেটকিপার ব্যাটার ঈশান কিষানকে। এই তিনজন ব্যাটারি শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করতে পছন্দ করেন এবং পাওয়ার প্লেয়ের মধ্যেই প্রতিপক্ষ দলের ওপর চাপ তৈরি করতে পারেন। মিডল অর্ডারে রয়েছে বেশ কয়েকজন অত্যন্ত বিপজ্জনক ব্যাটার ও অলরাউন্ডার। এখানে দেখা যেতে পারে ভারতের তরুণ অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডি, দক্ষিণ আফ্রিকার বিধ্বংসী ব্যাটার হাইনরিচ ক্লাসেন, ইংল্যান্ডের পাওয়ার হিটার লিয়াম লিভিংস্টন, ভারতের তরুণ ব্যাটার অনিকেত বর্মা এবং ইংল্যান্ডের অলরাউন্ডার ব্রাইডন কার্স। এই মিডল অর্ডারটি বিশেষভাবে শক্তিশালী কারণ এখানে রয়েছে আক্রমণাত্মক ব্যাটিং এবং অলরাউন্ড দক্ষতার সমন্বয়। ক্লাসেন এবং লিভিংস্টন এমন ব্যাটার যারা কয়েক ওভারের মধ্যেই ম্যাচের চিত্র পাল্টে দিতে পারেন। অন্যদিকে নীতিশ কুমার রেড্ডি এবং ব্রাইডন কার্স প্রয়োজনে ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। বোলিং বিভাগে হায়দ্রাবাদের রয়েছে অভিজ্ঞ এবং কার্যকর কিছু বোলার। এখানে দেখা যেতে পারে ভারতের পেসার হর্ষল প্যাটেল, অভিজ্ঞ বোলার জয়দেব উনাদকাট এবং তরুণ স্পিনার হর্ষ দুবেকে। নতুন বল থেকে শুরু করে ডেথ ওভার পর্যন্ত এই বোলাররা দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। সব মিলিয়ে আইপিএল 2026-এর এই উদ্বোধনী ম্যাচটি হতে চলেছে দারুণ উত্তেজনাপূর্ণ এক লড়াই। একদিকে বেঙ্গালুরুর শক্তিশালী ব্যাটিং লাইন আপ এবং ঘরের মাঠের সুবিধা,
অন্যদিকে হায়দ্রাবাদের আক্রমণাত্মক টপ অর্ডার এবং ভারসাম্যপূর্ণ মিডল অর্ডার, এই দুইয়ের সংঘর্ষ ক্রিকেট প্রেমীদের জন্য এক অসাধারণ ম্যাচ উপহার দিতে পারে। এখন দেখার বিষয়, চিন্নাস্বামীর এই ব্যাটিং স্বর্গে শেষ পর্যন্ত কোন দল জয়ের হাসি হাসে এবং নতুন মৌসুমের শুরুটা কে করে বিজয়ের মাধ্যমে। বন্ধুরা, আপনারা কি মনে করেন এই ম্যাচে কে জিতবে? অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না।